বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাতলাবু সানি আল খবরুল মারদুদু ওয়া ফিহি সালাসাতু মাকাসিদা। আল মাকসিদুল আউয়ালু আদ-দাঈফু। আল মাকসিদুস সানি আল মারদুদু বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ। আল মাকসিদুস সালিসু আল মারদুদু বিসাবাবি তা'নিন ফির রাওয়ি। আল মাতলাবু সানি দ্বিতীয় মাতলাব বা দ্বিতীয় বিষয়। আল খবরুল মারদুদ খবরে মারদুদ প্রসঙ্গে বা সম্পর্কে। ওয়াফিহি সালাসাতু মাকাসিদা, এতে রয়েছে তিনটা মাকসিদ। আল মাকসিদুল আউয়াল, প্রথম মাকসিদের মধ্যে আলোচনা করা হবে আদ-দাঈফ, দঈফ সম্পর্কে। আল মাকসিদুস সানি, দ্বিতীয় মাকসিদে আলোচনা করা হবে আল মারদুদু বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে যে হাদিসটি মারদুদ হয়, প্রত্যাখ্যাত হয়, সে সম্পর্কে আলোচনা। তৃতীয় নম্বর আল মারদুদু বিসাবাবি তা'নিন ফির রাবি, রাবি যদি অভিযুক্ত হন দোষে, কোনো দোষে যদি অভিযুক্ত হন, সেই কারণে যে হাদিসটি মারদুদ হয় সে সম্পর্কে আলোচনা। আল খবরুল মারদুদু ওয়া আসবাবু রাদ্দিহি, খবরের মারদুদ সম্পর্কে এবং আসবাবু রাদ্দিহি, রদ হওয়ার কারণ সম্পর্কে আলোচনা। তারিফুহু, এর পরিচয় হলো ওয়াল খবরুল্লাযী লাম ইয়াতারাজ্জাহ সিদকুল মুখবিরি বিহি, মারদুদ হাদিস ওই হাদিসকে বলা হয় আল্লাযী লাম ইয়াতারাজ্জাহ, যেটা প্রাধান্য লাভ করেনি, সিদকুল মুখবির বিহি, যেই খবরের যে বিষয়ে খবর দেওয়া হয়েছে সেই বিষয়টা সত্যতা পায়নি, সত্যতা প্রাধান্য লাভ করেনি, তাকেই বলা হয় খবরুল মারদুদ। ওয়াযালিকা, আর এটা কিসের মাধ্যমে হবে? ওয়াযালিকা বিফাকদি শর্তিন আও আকসারা মিন শুরুতিল কবুলি, এটি হতে পারে ওয়াযালিকা, সেটি হবে বিফাকদি, অনুপস্থিত থাকার কারণে, শর্তিন, কোনো একটা শর্ত, আও আকসারা, অথবা একাধিক শর্ত, কিসের থেকে? মিন শুরুতিল কবুল, মাকবুলের যে শর্তগুলো আছে এই শর্তগুলোর কোনো একটি শর্ত অথবা একাধিক শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাই হলো মারদুদ। আল্লাতি মাররাত বিনা ফি বাহসিস সহি, যে সম্পর্কে শুরুতুল মাকবুল সম্পর্কে আমাদের সহির আলোচনার মধ্যে এটা অতিক্রম করে চলে গেছে বা আমরা সেখানে আলোচনা করেছি। আকসামুহু ওয়া আসবাবু রাদ্দিহি, মারদুদ হাদিসের প্রকার এবং রদ হওয়ার কারণসমূহ। লাকাদ কসামাল উলামাউ আল খবর আল মারদুদা ইলা আকসামিন কাসীরাতিন, লাকাদ কসামাল উলামাউ, উলামায়ে কেরাম বন্টন করেছেন, আল খবর আল মারদুদ, খবরে মারদুদকে উলামায়ে কেরাম বন্টন করেছেন, ইলা আকসামিন কাসীরাতিন, অনেক প্রকার, বহু প্রকার তারা সেটাকে ভাগ করেছেন, বিভক্ত করেছেন। ওয়া আতলাকু আলা কাসীরিম মিন তিলকাল আকসামি আসমাআন খাসসাতান বিহা, এমনকি ওয়া আতলাকু, তারা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, আলা কাসীরিম মিন তিলকাল আকসাম, ওই সমস্ত প্রকারের অধিকাংশ প্রকারের ক্ষেত্রে তারা ব্যবহার করেছেন আসমাআন খাসসাতান বিহা, প্রত্যেকটার সাথে পৃথক পৃথক নির্দিষ্ট কিছু নাম তারা পরিভাষা সেখানে ব্যবহার করেছেন। ওয়ামিনহা, আর এমন কিছু রয়েছে খবরের মারদুদ, মালাম ইউতলিকু আলাইহা, যেখানে তারা ব্যবহার করেন নাই ইসমান খাসসান বিহা, পৃথক কোনো নাম, নির্দিষ্ট কোনো নাম, বাল বরং সাম্মুহা বি ইসমিন আমিন, সেটাকে একটা সাধারণ নাম হিসেবে সেটাকে চালিয়ে দিয়েছেন বা সাধারণ নামে নামকরণ করেছেন। সাধারণ নামটা কি? ওহুয়া দাঈফ, সেটা হলো দাঈফ, দাঈফ। আম্মা আসবাবু রদ্দিল হাদিসি ফাকাসিরাতুন, এখন হাদিস মারদুদ হওয়ার কারণ রয়েছে অনেকগুলো। আম্মা আসবাবু রদ্দিল হাদিস, হাদিস রদ হওয়ার কারণ হলো ফাকাসিরাতুন, অনেক, একাধিক। লাকিন্নাহা তারজিউ ফিল জুমলাতি, কিন্তু তারজিউ ফিল জুমলাতি, সামগ্রিকভাবে বা সমষ্টিগতভাবে সেটা প্রত্যাবর্তন করে, ইলা আহাদি সাবাবাইনি রইসায়াইনে, মৌলিক দুইটা প্রকারের দিকে। হুমা, এই দুই প্রকার কি? এক নাম্বার সাকতুম মিনাল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হওয়া, তানুন ফির রাবি, রাবি দোষযুক্ত হওয়া, এই দুইটি কারণ। একটি হলো সাকতুম ফিল ইসনাদ, সনদ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সনদের মধ্যে কোনো কিছু বাদ পড়ে যাওয়া, কোনো রাবি বাদ পড়ে যাওয়া, আর তানুন ফির রাবি, অথবা ওই সনদের রাবির মধ্যে কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হওয়া বা দোষ ত্রুটি সৃষ্টি হওয়া। ওয়াতাহতা কুল্লি মিন হাদাইনি সাবাবাইনি আনওয়াউন মুতাআদ্দারাতুন, এই যে দুইটি সবাব, সাকতুম মিনাল ইসনাদ, তানুন ফির রাবি, এই দুইটা সবাব, এর মধ্যে থেকে এর অধীনে রয়েছে আনওয়াউন মুতাআদ্দাতুন, অনেকগুলো ধরন বা অনেকগুলো প্রকার। ওয়াতাহতা কুল্লিম মিন হাদাইনি সাবাবাইনি, এই দুই সবাবের অধীনে রয়েছে আনওয়াউন মুতাআদ্দারাতুন, অনেকগুলো প্রকার।
সাআতাকাল্লামু আলাইহা, আর মুসান্নিফ রাহমাতুল্লাহ বলেছেন সাআতাকাল্লামু আমি আলোচনা করব আলাইহা এই ব্যাপারে বিসালাসাতি মাকাসিদা মুস্তাকিল্লাতিন মুফাসসালাতিন, বিস্তারিতভাবে স্বতন্ত্রভাবে তিনটা মাকসাদের মধ্যে আমি সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান। মুবতাদিয়ান বি মাকসিদিদ দাঈফ, তবে তিনি বলেন আমি শুরু করব দাঈফের আলোচনা নিয়ে। আল্লাযী ইউআদ্দু হুয়াল ইসমুল আম্মু লিনাউইল মারদুদ, যেটাকে মারদুদের প্রকারের জন্য সাধারণ নাম হিসেবে গণ্য করা হয়। আল্লাযী ইউআদ্দু, যেটাকে গণ্য করা হয়, হুয়াল ইসমুল আম্মু সাধারণ নাম, কিসের জন্য? লিনাউইল মারদুদ, মারদুদের প্রকারের জন্য। আল মাকসিদুল আউয়াল, প্রথম মাকসিদ আর দাঈফ, দাঈফ সম্পর্কে আলোচনা। তারিফুহু, দাঈফের সংজ্ঞা পরিচয়। আর দাঈফু, দাঈফ হলো লুগাতান, শাব্দিকভাবে এর বিশ্লেষণ হলো বা আবিধানিকভাবে বিশ্লেষণ হলো দিদ্দুল কওয়ি। দাঈফ শব্দটা এরা কওয়িয়ুনের বিপরীত। অদ্দাফু হিসসিয়ুন ওয়া মানাউইয়ুন, এই দাঈফটা সেটা ইন্দ্রিয় হয় এবং অন্তর্নিহিত হয়। এই দাঈফটা সেটা দুর্বলতা হওয়া, এটা দুই ভাগে বিভক্ত, একটা হলো হিসসি ইন্দ্রিয়, আরেকটা হলো মানাউই বা অন্তর্নিহিত। ওয়াল মুরাদু বিহি হুনা, আর এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো আদ-দাফুল মানাউই, অন্তর্নিহিত যেই দুর্বলতা সেটাই এখানে উদ্দেশ্য। ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া মালাম ইয়াজমা সিফাতাল হাসান, দঈফ বলা হয় ওই হাদিসকে যে মালাম ইয়াজমা, যে একত্র করে নাই, সিফাতাল হাসান, হাসানের গুণগুলোকে, হাসান হাদিসের বৈশিষ্ট্যগুলোকে যে হাদিস একত্র করতে পারে নাই সেটাই হলো দাঈফ। কিসের মাধ্যমে? বিফাকদি শর্তিম মিন শুরুতিহি, হাসান হাদিসের বা সহিহ হাদিসের যে সমস্ত শর্তগুলো আছে এই শর্তগুলোর কোনো একটি শর্ত বাদ পড়ে যাওয়ার কারণে বা অনুপস্থিত থাকার কারণে। কলাল বাইকুনিয়ু ফি মানজুমাতিহি, ইমাম বাইকুনি রহমতুল্লাহি আলাই তিনি তার মানজুমাত, তার কবিতার মধ্যে, ছন্দের মধ্যে তিনি এভাবে বলেছেন যে অকুল্লু মা আন রুতবাতিল হোসনি কসুর, অকুল্লু মা, আর ওই সমস্ত বিষয় যেটাই আন রুতবাতিল হোসনি, হাসানের মর্তবা থেকে, হাসানের স্তর থেকে, কসুর কম হয়েছে, নিম্ন হয়েছে, ফাহুয়া দাঈফু, সেটাই হলো দাঈফ। ওহুয়া আকসামুন কুসুর, আর এটা হলো দাঈফটা হলো অনেক প্রকারে বিভক্ত। তাফাউতুহু, এই দাঈফের বিভিন্ন প্রকার স্তর। তাফাউতুহু, দাঈফের বিভিন্ন স্তর। ওয়াতাফাওয়াতু দাফুহু বিহাসাবি শিদ্দাতি দাফি রুয়াতিহি ওয়া খিফাতিহি, রাবির দুর্বলতার কাঠিন্যতা অথবা খিফত হওয়ার কারণে, খিফতের দিক থেকে দাঈফের অনেকগুলো তারতম্য রয়েছে। ওয়াতাফাওয়াতু, তারতম্য হয়েছে, দাফুহু দুর্বলতা, কিসের দিক থেকে? বিহাসাবি শিদ্দাতি দাফি রুয়াতিহি, রাবির দুর্বলতার কাঠিন্যতার বিবেচনায়, ওয়াখিফাতিহি, এবং রাবির দুর্বলতার হালকা বিবেচনায়। কামা, যেমনি ভাবে ইয়াতাফাওয়াতু সহিহু, সহিহটাও বিভিন্ন স্তরে বিভক্ত হয়েছিল বা বিভিন্ন স্তরে বণ্টিত হয়েছিল। ফামিনহু, এর থেকে একটি হলো আদ-দাঈফু, দাঈফ। অমিনহু, এর মধ্যে আরেকটা হলো আদ-দাঈফু জিদ্দান। ওমিনহু আল ওয়াহি, এর মধ্যে আরেকটা আছে আল ওয়াহি। ওমিনহু আল মুনকার, দাঈফের আরেকটা প্রকার হলো মুনকার, স্তর হলো মুনকার। অশাররু আনওয়াইহি, আর দাঈফের সর্বনিম্ন যেটা সেটি হলো আল মাউদু, মাউদু। আউহাল আসানিদ, দুর্বলতম সনদ। আমরা যেমনি ভাবে সহি আসাহুল আসানিদ পড়েছিলাম তেমনি ভাবে এখানে আউহাল আসানিদ সম্পর্কে আলোচনা। ওয়া বিনাআন আলা মা তাকাদ্দামা ফি সহিহ, সহির মধ্যে যে সমস্ত বিষয়গুলো অতিক্রম করেছে সেটার উপর ভিত্তি করে, মিন যিকরি আসহিল আসানিদ, যে আসাহুল আসানিদ সম্পর্কে আলোচনা, এর উপর ভিত্তি করে ফাকাদ যাকারাল উলামাউ, উলামায়ে কেরাম উল্লেখ করেছেন ফি বাহসিদ দাঈফ, দাঈফের ক্ষেত্রেও মা ইউসাম্মা বি আউহাল আসানিদ, যেটাকে আউহাল আসানিদ হিসেবে নামকরণ করা হয়, মানে সবচেয়ে দুর্বলতম সনদ। ওয়াকাদ যাকারাল হাকিমুন নাইসাবুরি, ইমাম হাকিম নাইসাবুরি তিনি উল্লেখ করেছেন জুমলাতান কাবীরাতান, একটা বড় জুমলা বাক্য, মিন আউহাল আসানিদ, আউহাল আসানিদ সম্পর্কে, বিনিসবাতি ইলা বাদি সাহাবা, কিছু সাহাবার দিকে সম্পৃক্ত করে, আও বাদিল জিহাতি, অথবা কিছু দৃষ্টিভঙ্গি অথবা দিকের দিকে সম্পৃক্ত করে, অল বুলদান, অথবা কিছু শহরের দিকে সম্পৃক্ত করে। ওয়া আযকুরু বাদাল আমসালাতি মিন কিতাবিল হাকিম ওয়া গায়রিহি ফামিনহা, মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন ওয়া আযকুরু, আমি উল্লেখ করব, বাদাল আমসালাতি, কিছু উদাহরণ, মিন কিতাবিল হাকিম, হাকিম আন-নাইসাবুরির কিতাব থেকে, ওয়া গায়রিহি, এবং অন্যান্যদের কিতাব থেকে, ফামিনহা, এর মধ্য থেকে একটি হলো আউহাল আসানিদি বিনিসবাতি ইলা আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিসবত করে আউহাল আসানিদ, সেটা কি? সাদাকাত ইবনু মুসা আদ-দাকিকি আন ফারকাদিল সাবাখি আন মুররাতাল তাইয়াবি
আন আবি বকর, এই যে সনদটা, এই সনদটা ইমাম হাকিম আন-নাইসাবুরি তিনি বলেছেন এই সনদটা হলো সবচেয়ে আউহাল আসানিদ, মানে সর্ব দুর্বলতম একটা সনদ। তারপরে আউহা আসানিদি শামিয়িনা, সিরিয়ার অধিবাসীদের দিকে সম্পৃক্ত করে আউহাল আসানিদ বা দুর্বলতম সনদ, সেটি হলো মুহাম্মদ ইবনে কয়স আল মাসলুব আন উবাইদিল্লাহ ইবনে জাহরিন আন আলী ইবনে ইয়াজিদা আনিল কাসিমি আন আবি উমামাতা। এই যে এই সনদটা, এটা হলো আউহাল আসানিদ, এটা হলো দুর্বলতম, সবচেয়ে দুর্বলতম একটা সনদ। তৃতীয় নম্বরে আউহা আসানিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দুর্বলতম সনদ, সেটি হলো কি আস-সুদ্দিয়্যু সগীরু মুহাম্মদ ইবনু মারওয়ানা আনিল কালাবিয়্যি আন আবি সালিহিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বাল আল হাফিজ ইবনু হাজার, ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই সনদ সম্পর্কে বলেছেন যে হাদিহি সিলসিলাতুল কাযিব, এটা হলো মিথ্যাপূর্ণ একটা সনদ, লা সিলসিলাতু যাহাব, এটা স্বর্ণ সূত্র নয় বা স্বর্ণের একটা সনদ নয়। মিসালুহু, এর উদাহরণ, দয়ীফ, এই 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 দয়ীফ হাদিসের উদাহরণ কি? মা আখরাজাহু তিরমিজিউ, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তা রিওয়ায়াত করেছেন মিন তরিকি হাকিমিল আসরাম, হাকিম আসরামের রিওয়ায়াতে তিনি রিওয়ায়াত করেছেন, সূত্রে রিওয়ায়াত করেছেন যে আন আবি তামিমাতাল হুজাইমিঙ্গি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আতা হায়াদান, যে ব্যক্তি হায়েসগ্রস্তা মহিলার সাথে সহবাস করবে, আও ইমরাতান ফি দুবুরিহা, অথবা কোনো মহিলার পিছনের রাস্তা ব্যবহার করবে, আও কাহিনান, অথবা সে গণকের কাছে আসবে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন, তাহলে সে ওই বিষয়টা কুফরি করলো যে বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সুম্মা ক্বালা তিরমিজিয়ু, অতঃপর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদা ইখরাজিহি, এই হাদিসটাকে রিওয়ায়াত করার পরে তিনি বলেন, লা নারিফু হাযাল হাদিসা, এই হাদিসটার পরিচয় আমরা জানি না, এই হাদিসটা সম্পর্কে আমরা অবগত নয়, ইল্লা মিন হাদিসে হাকিমিল আসরাম আন আবি তামিমা, আবি তামিমা থেকে হাকিম আসরামের সূত্রে ব্যতীত অন্য কোনো কারো থেকে আমরা এই হাদিস সম্পর্কে অবগত নয় বা অবহিত নয়। আন আবি হুরায়রা, সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, ও দাআফা মুহাম্মাদুন হাযাল হাদিসা মিন কিবারি ইসনাদিহি, ইমাম মুহাম্মদ, মানে ইমাম মুহাম্মদ ইবনে আল বুখারী, ইসমাইল আল বুখারী, তিনি দাআফা, তিনি দুর্বল বলেছেন হাযাল হাদিসা, এই হাদিসটাকে, মিন কিবারি ইসনাদিহি, সনদের ভিত্তিতে, সনদের ভিত্তিতে তিনি হাদিসটাকে দুর্বল বলেছেন বা দয়ীফ বলেছেন। কুলতু, বলেন, তিনি বলেন, লিআন্না ফি ইসনাদিহি, যেহেতু এই সনদের মধ্যে রয়েছেন এমন এক ব্যক্তি হাকিম আল আসরাম, হাকিম আসরাম, অকদ দাআফাহুল উলামায়ে কেরাম তাকে দয়ীফ হিসেবে বিবেচনা করেছেন। ফাকর ক্বালা আনহুল হাফিজ ইবনু হাজার আসকালানী, এমনকি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেছেন, ফি তাকরিবিত তাহযিব, তার তাকরিবিত তাহযিব গ্রন্থের মধ্যে, ফিহি লিনুন, এর মধ্যে একটা রয়েছে দুর্বলতা, এই সনদের মধ্যে অথবা এই রাবির মধ্যে রয়েছে দুর্বলতা। হুকমু রিওয়ায়াতিহি, এখন যঈফ হাদিস বর্ণনা করার হুকুমটা কি? ইয়াজুসু ইনদা আহলিল হাদিসি ওয়া গায়রিহিম রিওয়ায়াতুল আহাদিস দাঈফা, ইয়াজুসু জায়েজ আছে ইনদা আহলিল হাদিস, ওলামায়ে কেরামের নিকট, ওলামায়ে মুহাদ্দিসিন ওলামায়ে কেরামের নিকট, ওয়া গায়রিহিম, এবং অন্যান্য ওলামায়ে কেরামদের নিকট জায়েজ আছে রিওয়ায়াতুল আহাদিস দাঈফা, দয়ীফ হাদিসের বর্ণনা করা, এটা জায়েজ আছে। ওয়া তাসাহুলু ফি আসানিদিহা মিন গায়রি বায়ানি দাঈফিহা, এবং এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার সনদের ক্ষেত্রে দুর্বলতাটা বর্ণনা না করাই হলো তার শৈথিল্যতা। অত্যাসাহুল, এবং শৈথিল্যতা, ফি আসানিদিহা, তার সনদের মধ্যে, সেটি কি, মিন গৈরি বায়ানি দাঈফিহা, এই হাদিসটাতে দয়ীফ এটা বর্ণনা করা ব্যতিরেকেই রিওয়ায়াত করে দেওয়া। তবে বিখিলাফিল আহাদিসিল মাউদুআ, এটা হলো মাউজু হাদিসের বিপরীত, ফাইন্নাহু লা ইয়াজুজু রিওয়ায়াতুহা, কেননা মাউদু হাদিস আদৌ সেটাকে রিওয়ায়াত করা বৈধ নয়, ইল্লা, তবে বৈধ হবে, মা বায়ান ওয়াদিআইহা, যদি এটা মাউদু হাদিস, এটা যদি রিওয়ায়াত করার সময় বলে দেয় যে এটা মাউদু হাদিস, তাহলে সেক্ষেত্রে মাউদু হাদিস বর্ণনা করতে পারে, বিশর্তাইনে, তবে তাও আবার দুইটা শর্ত সাপেক্ষে। হুমা, এক নম্বর শর্ত, এই দুইটার শর্ত কি কি? এক নম্বর, আল্লাহ তাতা আল্লাকা বিল আকায়েদ, ওই হাদিসটা আকীদা সংক্রান্ত হতে পারবে না, কাসিফাতিল্লাহি তাআলা, যেমন আল্লাহ তাআলার সিফাত বা গুনাগুন এ সম্পর্ক হতে পারবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাকুনা ফি বায়ানিল আহকামিশ শারঈয়্যাতি মিম্মা ইয়াতাআল্লাকু বিল হালালি ওয়াল হারাম, এটা হতে পারবে না শরীয়তের কোনো বিধান বর্ণনার ক্ষেত্রে, ওই বিধান মিম্মা ইয়াতাআল্লাকু বিল হালালি ওয়াল হারাম, যেই বিধানটা হালাল এবং হারামের সাথে সম্পৃক্ত, এরকম বিধান হতে পারবে না। ইয়ানি, অর্থাৎ
তাজুসু রেওয়ায়াতুহা ফি মিসলিল মাওয়াইজ, এই জয়ীফ হাদিসটা ইয়ানি তাজুসু রেওয়ায়াতুহা, এটা রেওয়ায়াত করা জায়েজ আছে ফি মিসলিল মাওয়াইজ, বিভিন্ন উপদেশের ক্ষেত্রে, তারগিব ও তারহিব, এবং তারগিব ভয় দেখানো এবং আশান্বিত করার ব্যাপারে, অল কসস এবং বিভিন্ন ঘটনা বর্ণনার ক্ষেত্রে, ওমা আসবাহা জালিকা এবং ওই সমস্ত বিষয় যেগুলো তার সাথে সাদৃশ্য রাখে। ওয়ামিম্মান রুইয়া আনহু তাসাহুলু ফি রাওয়ায়াতিহা, আর দয়ীফ হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জয়ীফ হাদিসগুলো বর্ণনা করেছেন, শৈথিল্যতা দেখিয়েছেন, তারা হলো কে সুফিয়ান আস-সাউরি, আব্দুর রহমান ইবনু মাহদি, আহমদ ইবনু হাম্বাল। ওয়ায়ামবাগি আত-তানাব্বুহু ইলা আন্নাকা ইযা রাওয়াইতাহা মিন গায়রি ইসনাদিন ফালা তাকুল ফিহা। ওয়ায়ামবাগি আর উচিত হবে আত-তানাব্বুহু সতর্ক থাকা, ইলা ওই দিকে যে আন্নাকা ইযা রাওয়াইতাহা যখন তুমি এই হাদিসটা বর্ণনা করবে, মিন গায়রি ইসনাদিন কোন সনদ ব্যতিরেকে, সনদ ছাড়া যখন, সনদবিহীন যখন তাকে বর্ণনা করবে, রাওয়ায়াত করবে, ফালা তাকুল ফিহা তখন সেক্ষেত্রে তুমি বলবে না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, এরকম বলবে না। ওয়াইন্নামা তাকুলু বরং সেক্ষেত্রে তুমি বলবে রুইয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা আও বালাগানা আনহু কাজা ওমা আশবাহা জালিকা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, অথবা তেনার পক্ষ থেকে, তেনার কাছ থেকে আমাদের কাছে পৌঁছেছে, অথবা এর সামঞ্জস্য যে সমস্ত শব্দগুলো আছে। কি জন্য? লি আল্লাহ তাজসিমা বি নিসবাতি যালিকাল হাদিসি লিরাসূলি ওয়া আনতা তারিফু দাফাহু, লি আল্লাহ তাজসিমা যাতে তুমি ধীর না হও, বিনিসবাতি জালিকাল হাদিস এই হাদিসের সম্পৃক্ত করা, লি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে যাতে তুমি ধীর শব্দ ব্যবহার না করো, অথচ আনতা তারিফু তুমি জানো দাফাহু এই হাদিসটা যে জয়ীফ, তুমি সেই বিষয়ে জেনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মজবুত শব্দের মাধ্যমে, শক্তিশালী শব্দের মাধ্যমে, ধীর শব্দের মাধ্যমে তুমি নিসবত করবে না বা সম্পর্কযুক্ত করবে না। হুকমুল আমালি বিহি, এখন জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করার হুকুমটা কি? ইখতিলাফাল উলামাউ ফিল আমালি বিল হাদিস দয়ীফ, উলামায়ে কেরাম দয়ীফ হাদিসের উপরে আমল করার বিষয়ে ইখতিলাফ করেছেন বা মতানৈক্য করেছেন। ওয়াল্লাযী আলাইহি জমহুরুল উলামা, আর যেই মতের উপর রয়েছেন অধিকাংশ উলামায়ে কেরাম, সেটি হলো আন্নাহু ইউস্তাহাব্বুল আমালু বিহি ফি ফাদাইলিল আমাল, আমলের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে অথবা ফজিলতপূর্ণ আমলগুলোর উপর আমল করার ক্ষেত্রে এই জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করা মুস্তাহাব। লাকিন বিশুরুতিন সালাসাতিন, তবে সেটাও আমল করার ক্ষেত্রে তিনটা শর্ত প্রয়োজন। আও দাহাহা আল হাফিজ ইবনু হাজার, যে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াহিয়া সেটা কি? আইয়াকুনা দফু, দয়ীফটা হতে হবে গৈরু শাদীদিন, অধিক দুর্বল না হতে হবে, অর্থাৎ দয়ীফটা যেন অধিক দুর্বল না হয় বা অধিক দয়ীফ না হয়। দ্বিতীয় নম্বরে আইয়ানদারিজাল হাদিসু, হাদিসটা অন্তর্ভুক্ত থাকতে হবে, প্রবিষ্ট হতে হবে, তাহতা আসলিন এমন এক মূলনীতির অধীনে, মামুলুন বিহি যে মূলনীতিটা আমল উপযোগী, আমল উপযোগী এমন উসুলের এমন মূলনীতির অধীনে ওই হাদিসটা হতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ ইয়াতাকিদা ইনদাল আমালি বিহি সুবুতাহু, আমল করার সময় হাদিসটা সুদৃঢ়ভাবে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ ইয়াতাকিদা সুদৃঢ় বিশ্বাস করা যাবে না, ইনদাল আমাল বিহি এই জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করার সময়, সুবুতাহ যে এটা দলিল হিসেবে গ্রহণ করে আমল করতেছে এরকম করা যাবে না। বাল ইয়াতাকিদু আল ইহতিয়াতা, বরং সেখানে দৃঢ় বিশ্বাস থাকবে যে এটা সতর্কতার সহিত করা হচ্ছে। আশহারুল মুসান্নাফাতিল্লাতি হিয়া মাজিন্নাতুদ দাঈফ, এখন ওই সমস্ত সুপ্রসিদ্ধ কিতাব আল্লাতি হিয়া মাজিন্নাতু দয়ীফ, যে কিতাবগুলোর মধ্যে দয়ীফ সম্পর্কে আলোচনা হবে বা দয়ীফের প্রাপ্তি স্থান, যে সমস্ত কিতাবের মধ্যে দয়ীফ রাবি এবং দয়ীফ হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নম্বরে আল কুতুবুল্লাতি সুন্নিফাত ফি বায়ানি দুআফা, ওই সমস্ত কিতাব যেগুলাকে চয়ন করা হয়েছে, লেখা হয়েছে ফি বায়ানি দুআফা দয়ীফ রাবিদের সম্পর্কে আলোচনা করার জন্য। কা কিতাবি দুআফা ইল ইবনে হিব্বান ওয়া কিতাবি মিজান ইল ইতিদাল ইল যাহাবি, যেমন ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি কিতাবুদ দুআফা এবং ইমাম যাহাবি রহমতুল্লাহি আলাইহির মিজানুল ইতিদাল এই কিতাব। ফা ইন্না মুআল্লিফিহা, নিশ্চয় এই সমস্ত কিতাবগুলোর লেখকগণ ইয়াযকুরুনা তারা উল্লেখ করেছেন আমসালাতান লিল আহাদিসি ওই সমস্ত হাদিসের উদাহরণ, আল্লাতি সরাত দাঈফাতান যে সমস্ত হাদিসগুলো দয়ীফ হয়েছে, বিসবাবি রিওয়ায়াতি উলাইকা দুআফাইলাহা ওই বর্ণিত দয়ীফ রাবিদের বর্ণনা করার কারণে যে সমস্ত হাদিসগুলো দয়ীফ হয়েছে, তেনারা এই সমস্ত কিতাবের মধ্যে সেইগুলো ব্যাপারে আলোচনা করেছেন। দ্বিতীয় নম্বরে আল কুতুবুল্লাতি সুন্নিফাত ফি আনওয়াই মিনাদ দাঈফি খাসসা, ওই সমস্ত কিতাব আল্লাতি সুন্নিফাত যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে বা লেখা হয়েছে, ফি আনওয়াই মিনাদ দাঈফ খাসসা শুধুমাত্র দয়ীফের প্রকারগুলো বর্ণনা করার জন্য,
যে সমস্ত কিতাবগুলো রচনা করা হয়েছে। মিসলু কুতুবিল মারাসিল, যেমন কুতুবুল মারাসিল, মারাসিল কিতাবগুলো, ওয়াল আইলাল, ওয়াল মুদরাজি, অগৈরিহা ইত্যাদি ইত্যাদি কিতাবগুলো, যেগুলোর মধ্যে জয়ীফের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কা কিতাবুল মারাসিল লি আবি দাউদ, যেমন ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির কিতাবুল মারাসিল, ও কিতাবুল আইলাল লিদ দারকুতনি, ইমাম দারকুতনির কিতাবুল আইলাল।